কাসুন্দি খেতে কে না পছন্দ করে। আমরা যে বাজার থেকে এত টাকা দাম দিয়ে কাসুন্দি কিনি, সেই কাসুন্দি যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে তাতে আমাদের পকেটটাও বাজে আর স্বাদটাও বেশ বাজারের মতনই হয়। এটা আমরা একবার রেখে সারা বছর খেতে পারবো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম কাসুন্দি রেসিপি। তো চলুন তাহলে কিভাবে বাড়িতে একদম বাজারের মতো কাসুন্দি বানাবো সেটাই দেখে নিন। আম কাসুন্দি বানানোর জন্য আমি দুটো আম নিয়েছি। আমগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আঁটিটা ফেলে দিয়ে শুধু শাঁসগুলোকে কেটে নেব। নমস্কার, আমি প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাঁচা আমের সিজন প্রায় শেষই। তো এই কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে এভাবে একবার বাড়িতে আম কাসুন্দি বানিয়ে রেখে দিন, সারা বছর ব্যবহার করতে পারবেন। তো আমগুলোকে আমি এভাবে টুকরো টুকরো কেটে নিলাম। এবার এটা সাইডে রেখে আমি কিছু মশলা নিয়েছি, সেই মশলাগুলো দেখে নিন। এখানে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, মৌরি, ধনে, মেথি, গোলমরিচ আর কিছু শুকনো লঙ্কা। ঝালটা অবশ্য নিজেদের মতো দেবেন, যে যেমন ঝাল খাবেন। এবার এই মশলাগুলোকে জাস্ট হালকা একটু ভেজে নেবো বা ড্রাই করে নেবো। খুব একটু ভাজবো না এটাকে, জাস্ট হালকা এটাকে গরম করে নিতে হবে। তো এইভাবে হালকা মশলাগুলোকে গরম করে নিচ্ছি। যদি মশলাগুলো রোদে দেওয়া হয় তাহলে অবশ্য গরম করার প্রয়োজন হবে না, তবে এটা আমি রোদে দিইনি, আমি এটাকে হালকা গরম করে নিচ্ছি। আর তেজপাতাগুলো এভাবে একটু টুকরো টুকরো করে দিলাম, তাতে ভাজতেও সুবিধা আর মিক্সিতে পেস্ট করতেও সুবিধা। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মশলাগুলোকে পিষে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সি জারের মধ্যে মশলাগুলো ঢেলে নিলাম। আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমি পিষে নেবো। আর নিয়েছি দেখুন এখানে আমি সর্ষে। এখানে মোটামুটি 200 গ্রাম সর্ষে নিয়েছি। তো সর্ষেটাকে আমি সেম একদম হালকা গরম করে নেব। সর্ষেটাকে বেশি গরম করলে হবে না, আবার বেশি গরম করলে এটা তেতো লাগতে পারে। আর যত উন্নত মানের সর্ষে হবে কাসুন্দি কিন্তু ততই ভালো হবে খেতে। তাই চেষ্টা করবেন একটু ভালো সর্ষে নেওয়ার। আর আমি কিন্তু সর্ষেটা কিন্তু প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রোদে আমি শুকিয়ে নিয়েছি। আর মশলাটা দেখুন আমি পেস্ট করে নিলাম। এটাই পেস্ট কিন্তু একদম মিহি করে নিয়েছি। মশলাটা এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলার পরিমাণটা দেখুন কতটা হয়েছে। আমি এতটা মশলা কুটে রেখেছি, যতটা প্রয়োজন পড়বে আমি ততটাই কিন্তু ব্যবহার করব। এবার এটা আমি সাইডে রাখলাম। সর্ষেগুলো কিন্তু জাস্ট হালকা গরম করে নিয়েছি, এগুলো কিন্তু ভাজিনি। এবার আমি সর্ষেগুলোকেও পেস্ট করে নেব, তার জন্য মিক্সি জারের মধ্যে ঢেলে নিলাম। এবার এটা পেস্ট করে নিয়ে আসছি। কাসুন্দিটা বানানোর জন্য এরকম একটা আমি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এবার যে সর্ষেগুলো গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটা যখন কাসুন্দি বানানো হবে তখন ঠিক হয়ে যাবে। এবার যে আমগুলোকে কেটে রেখেছি সেই আমগুলোকে এবার আমি পেস্ট করে নেব। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর আমটা কিন্তু যতই টক হবে কাসুন্দি খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর আমটাও দেখুন পেস্ট করে নিলাম, কোনো রকম জল ছাড়াই কিন্তু আমটা পেস্ট করে নিতে হবে। এবার যে সর্ষেগুলো ছিল সেই সর্ষের মধ্যে আমটাকে আমি দিয়ে দিচ্ছি। যে সর্ষেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সির মধ্যে, সেই
সর্ষেগুলোর মধ্যে আমি আমটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমের পেস্টটা দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরই কিন্তু যা কিছু লাগবে সেগুলো ব্যবহার করব। আমি কিন্তু গোটা সর্ষেটা দিইনি, কিছুটা পরিমাণ তুলে রেখেছি। আর যে মশলাটা রেখেছি সেই মশলাটা আমি কিছুটা দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু গোটা মশলাটা এখনও ব্যবহার করিনি। আমি এখন কিছুটা পরিমাণ মশলা দিয়ে আবার ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যেমন ব্যবহার করবেন কালারটা কিন্তু ঠিক তেমনি আসবে, তাই হলুদ গুঁড়োটা একটু দেখেই দিতে হবে। মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে কালার এসেছে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তখন আবার ব্যবহার করা যাবে। আর লবণটা কিন্তু আমি স্বাদ মতো দিলাম লবণ। এটাকে একবার টেস্ট করে দেখে নিয়ে আবার লবণের মাত্রা বাড়া কমা করা যেতে পারে। আর যে আমের যে পেস্টটা আমি বানিয়েছি সেই আমের মিক্সি জারের মধ্যে আমি একটু গরম জল দিয়ে এর মধ্যে মিশিয়ে নেবো। যেহেতু এটা ড্রাই হয়েছে, কাসুন্দিটা আর এরকম হয় না, কাসুন্দি একটু পাতলা পাতলা হয়, তো এটাকে আমি একদম গরম জল করে আমি এটাকে মধ্যে ঢেলে নেবো। আর গরম জলটা কিন্তু 1 গ্লাস নিলে 1 কাপ মতো পরিমাণ রাখতে হবে। এই গরম জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেবো। যতটা পরিমাণ জলের প্রয়োজন পড়বে এইভাবে মাখাতে হবে আর জল দিতে হবে। তবে জলটা কিন্তু ঠান্ডা দিলে হবে না, একদম গরম করে নিয়ে ফুটিয়ে যে জলটা ফুটিয়ে 1 কাপ পরিমাণ করতে হবে সেই জলটাকেই কিন্তু ব্যবহার করতে হবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আমার চ্যানেলে আরও নতুন ভিডিও দেখার জন্য আই বাটন ফলো করুন বা ডেসক্রিপশন বক্স ফলো করুন। এইভাবে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমি এই পরিমাণ পাতলা করে নিয়েছি, এটাকে আমি আর পাতলা করব না। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে কিন্তু খুব একটা গরম করব না, জাস্ট একটু হালকা গরম করব। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তেলের মধ্যে হলুদ দিলে কাসুন্দির কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই হালকা হলুদ দিয়ে তেলের মধ্যে এটাকে একটু গরম করে নেব। জাস্ট হালকা গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব একদম। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এই কাসুন্দিটা যেটা মাখিয়ে রেখেছি এর মধ্যে একটু তেল দিতে থাকবো আর এটাকে মাখাতে থাকবো। এইভাবে যদি কাসুন্দি বাড়িতে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু নষ্টও হবে না, আর সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাতে আমাদের বাজার থেকে যে আমরা কাসুন্দিটা কিনছি তাতে আমাদের পকেটটাও বেঁচে যাবে। আর দেখুন কত সুন্দর কালারটা এসেছে কাসুন্দির। এই বাড়িতে বানানো আম কাসুন্দি কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম নয়। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু। এটা আপনি যে কোনো ধরনের মুখরোচক খাবারের সঙ্গে খেতে পারেন। আম কাসুন্দি কিন্তু আমার রেডি। এবার এটাকে কিন্তু মাঝে মাঝে রোদে দিয়ে দিতে হবে। আমি কিন্তু এই বাটিটার মধ্যে রেখে একদিন রোদে দিয়েছি, তাতে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো আমি এখন এরকম একটা বোতল নিয়ে নিলাম।
আপনাদের কাছে যে কোনো বোতল থাকলে নিয়ে নিতে পারেন বা কাঁচের বোতলও ভরা যেতে পারে। বোতলের মধ্যে আমি এখন এটাকে ভরে নিচ্ছি। এবার বোতলের মধ্যে ভরে কিন্তু এটাকে মাঝে মাঝে রোদে দিয়ে দিতে হবে, তাহলেই আপনার কাসুন্দি কিন্তু সারা বছর খাওয়া যাবে। কয়েকবার রোদে দিলে কিন্তু দেখবেন এর তেলটা কিন্তু ওপর দিক থেকে উঠে আসবে, আর কাসুন্দি কিন্তু ঠিকই থাকবে। তাই তেলের পরিমাণটা একটু কাসুন্দিতে বেশি দিতে হবে। আর দেখুন তেলটা দেখুন বোঝাই যাচ্ছে। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।